ডিজিটাল যুগে বর্তমান যুব সমাজ এখন মোবাইল ল্যাপটপে সর্বদাই ব্যস্ত। খেলাধুলা প্রায় ভুলতে বসেছে, হচ্ছে না শরীরচর্চাও। তাই যুব সমাজের কথা ভেবে তাদের সবুজ মাঠে ফিরিয়ে আনতে জনসংঘ পার্টি যুব মোর্চার সভাপতি রবি সিংহের উদ্যোগে বাঁশদ্রোণী গ্যাস গোডাউন মাঠে 30 ও 31শে মে দুদিনব্যাপী নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। মোট 16টি টিম নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসংঘ পার্টি স্টেট জেনারেল সেক্রেটারি রাজকুমার মিশ্রা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই টুর্নামেন্টকে ঘিরে যুবাদের আগ্রহ ছিল বেশ। পুরস্কার ট্রফি সহ সবকিছু নিয়ে বেশ জমজমাট হয়ে উঠেছিল এই ক্রিকেট টুর্নামেন্ট। জনসংঘ পার্টি বরাবরই মানুষের কথা ভেবে তাদের পাশে থাকার চেষ্টা করে। এই খেলার আয়োজন করে ক্রীড়াপ্রেমীদের কাছে এক নতুন বার্তা দিয়ে গেল তা বলাই যায়। দাদা, এই টুর্নামেন্ট আমরা অনেক জায়গায় খেললাম, লেকিন এই বাঁশদ্রোণী চত্বরে 4-6 খেলাটা করানো মুখের কথা না। এটা কোনোদিন একা দ্বারা সম্ভব হয় না। আমার এই ছোট ভাইদেরকে সাপোর্ট করছি এই কারণে কি এরা খেলাদেরকে নিয়ে আগাক, যে এটা ইনডোর গেম এরা পছন্দ করতো, আজকের দিনে ছেলেরা আউটডোর গেম খেলছে। আমার চোখে এর চেয়ে বড় আর কোনো কথা নেই। এই জন্য এই খেলাটা আমার খুব ইন্টারেস্টেড, জিনিসটা পছন্দ করে, লোক বাইরে থেকে খেলতে আসে, সবাই একসাথে এক দল মতো থাকি, সেটাই উদ্দেশ্য আমাদের। মন্টিদা যে এই যে সুন্দর ব্যবস্থা করে দিয়েছে তাকে কিভাবে থ্যাঙ্ক জানাই? মন্টিদাকে আমার দেখতে খুবই 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 থ্যাংক ইউ সো মাচ। ওনার দ্বারা আমি এই খেলাটা তুলতে পেরেছি, আর আগামীকালও আমি ভালো করাতে পারি, সেই জন্য আরো আমি সাপোর্ট চাই ওনার জন্য। এর জন্য ওনাকে অনেক বড় ধন্যবাদ জানাই আমি খেলাটার জন্য। থ্যাংক ইউ রোহিত আমার নাম। আমাদের অনেক বাইরের দূর দূর থেকে টিম গুলো এসছে। কেউ কেউ মধ্যমগ্রাম, বেহলা, অনেক দূর দিয়ে টিম গুলো এসছে। এবার এই টুর্নামেন্টটা যে আমি অর্গানাইজ করিয়েছি, এটা তো একা আমার একা করাতে পারতাম না। সব এই আমার দাদারা যে আছে সবাই আমার হেল্প করেছে। যে মেন আমার হেল্প করেছে আছে যে সিং আঙ্কাল, যে জনসংঘ পার্টির প্রেসিডেন্ট, উনি অনেক হেল্প করেছেন আমার। প্লেয়ারদের খাওয়া দাওয়া হোক, চাহে টেন্ট হোক, কিছু নিয়ে অনেক উনি হেল্প করেছেন। যদি না থাকতেন উনি, তাহলে এই টুর্নামেন্টটা করানো ইম্পসিবলই ছিল, করাতে পারতাম না আমরা। ওনাকে থ্যাংক ইউ। আমার নাম কারণ। বাঁশদ্রোণী গ্যাস গোডাউন মাঠ, এইচপি গ্যাস গোডাউন মাঠ বলে ফেমাস, বাঁশদ্রোণী পার্কে অবস্থিত, মেট্রোর খুব সন্নিকটে। ম্যাচটা করানোর উদ্দেশ্য একটাই, চারদিকে যা হচ্ছে, হকারদের উচ্ছেদ, সিএ, তারপর আপনাদের অন্নপূর্ণা ফর্ম ফিল আপ, তার মাঝখানে একটু ছোট্ট একটু স্বস্তি যুবকদের মধ্যে। এইটাই জন্যই ম্যাচটা করানো হয়েছে, যাতে একটু রিফ্রেশমেন্ট হয় বাচ্চাদের। এখন থেকে বাচ্চাদের মনে যদি রাজনীতি ঢুকে যায়, সেটা খুব খারাপ জিনিস, সমাজের পক্ষেও খারাপ, দেশের পক্ষেও খারাপ। তাই ওরা একটু খেলাধুলার মধ্যে থাকুক না, রিল্যাক্স থাকুক, রাজনীতিতে না হয় আমরাই সামলাই, সেই জন্যই আর কি ম্যাচ করি। টোটাল 16টা ম্যাচ হচ্ছে। 30 তারিখে 8টা টিম খেলবে, আর 31 তারিখে 8টা টিম খেলবে। প্রাইজ কি থাকছে? প্রাইজ তো আছে, ট্রফি আছে, প্লাস কিছু আমার তরফ থেকে কিছু ব্যাট বল সরঞ্জাম। এখনই ওদের পয়সার দিকটা দিচ্ছি না, পয়সার দিকটা দেওয়াটা ঠিক নয়। যুব সমাজ যেভাবে নেশাগ্রস্ত হচ্ছে, পয়সা ওদেরকে আমি ওই দিক দিয়ে ঠেলবো না। আমি সব খেলার যে ইকুইপমেন্ট আছে সেগুলো দিয়ে আমি ওদেরকে আপাতত উৎসাহিত করার চেষ্টা করছি। এই যে 8টা টিম দুদিন ধরে খেলছে। হ্যাঁ, 16টা টিম। এরা কোথা থেকে এসেছে? পশ্চিমবঙ্গের সব জায়গা থেকে এসেছে না, এরা পশ্চিমবঙ্গের সব জায়গা থেকে এসেছে। এরা বাইরে থেকেও টিম এসেছে, চেন্নাই থেকেও একটা টিম আছে। শুধুমাত্র আমাদের লোকাল টিম নয়, এটা লোকাল টিমের কোনো খেপ ম্যাচ নয়, এটা বাইরের একটা বড় করে আগামী দিনে আরো বড় করব, এটা দিয়ে স্টার্ট করলাম আমরা। যুব মোর্চার হয়ে তুমি বার্তা দেবে? যুব মোর্চার হয়ে একটাই বার্তা দেবো, বার্তা বলতে একটাই দেবো, খেলাধুলা করো, দেশের সেবা করো, দেশভক্তিটা মনের মধ্যে থাকুক, খেলার মধ্যে দিয়ে তোমাদের যে উদ্দীপনাটা, যে উৎসাহটা, সেটা উদযাপিত হোক। আগামী দিনে যুবার তরফ থেকে, জনসংঘ পার্টির তরফ থেকে আর কি ইনিশিয়েটিভ নিয়েছে? হ্যাঁ, ফুটবল ম্যাচ আছে সামনে, দেখি যদি টেনিস ম্যাচ করানো যায়। এখানে টেনিসের উপযুক্ত তো মাঠ আমাদের টালিগঞ্জে সেরকম নেই, কিন্তু ফুটবল আমরা ক্রিকেট ফুটবলটা করবো। ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, মহিলাদের নিয়ে, মেয়েদের নিয়ে কিছু কম্পিটিশন করার ভাবনা চিন্তা করছি, যারা মহিলাদেরকেও একটু উজ্জীবিত করা যায়, যুব যারা আছেন তারা। বাংলায় নতুন সরকার গঠিত হয়েছে, হ্যাঁ, কি তাদের শুভেচ্ছা জানাবে? কি শুভেচ্ছা কি জানাবো, দেখছি তো সারাদিন নিউজেই তো দেখছি ওদের হাল হকিকত তো দেখছি, সারাদিন তো ওইটা নিয়ে পড়ে আছেন। সরকার তো একদমই নতুন, ওদেরও টাইম দেওয়া হোক, তারপর নয় বলবো সরকার কি করতে চায় না। সরকারের মতো কাজ করছে, ওদেরকে করতে দিন। আপনার নামটি কি? আমার নাম হচ্ছে রবি সিং, আমি হচ্ছে যুব সভাপতি, যুব মোর্চা জনসংঘ পার্টি পশ্চিমবঙ্গ। আমাদের দিক থেকে তো প্রথম বছর করা হচ্ছে। এটার উদ্যোগ নিয়েছেন আমাদের যুব মোর্চার সভাপতি মন্ত্রী বা রবি সিং বলতে পারেন। উনি এই পাড়ারই ছেলে, ওনারও ইচ্ছে ছিল যে যারা যুব ছেলেরা আছে, যারা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, তাদেরকে নিয়ে এসে খেলার মধ্যে ওদেরকে আবার প্রতিবোধ করা, আবার সেদের খেলার দিকে ওরা এগিয়ে যায়। সেই উদ্যোগ নিয়ে উনি এটা আরম্ভ করেছে। এটা ফার্স্ট ইয়ার আমাদের, ফার্স্ট বারই বলতে পারে। এবার আশা করবো এরপর থেকে আমরা আরো ভালো আয়োজন করতে পারবো। যারা আমাদের সাথে ইয়াং ভাইরা আছে, এদের দায়িত্ব দেবো, আমরা শুধু ভেতর থেকে সাপোর্ট করবো।
তো জনসংঘ পার্টি মানে আর কি কি কাজ করে? দেখুন, আমরা তো রাজনৈতিক দল আছি, রাজনৈতিক কাজ করি, এছাড়া সোশ্যাল ওয়ার্ক সমস্ত আছে। আমরা প্রত্যেক লোককে প্রত্যেক পাড়ায় বলে বেড়াই। এখন ভাইদেরও বলছিলাম যে তোমার পাড়াতে সকাল থেকে রাত 2টো অব্দি, ভোর অব্দি যে কোনো কারোর অসুবিধা হয়, অ্যাক্সিডেন্টাল হোক বা মেডিকেল হোক বা ইলেকট্রিক হোক, তোমরা ফোন করবে, আমরা হাজির আছি। আমরা সব রকম কাজ আছি। আপনার নামটা কি? রাজকুমার মিশ্র, স্টেট জেনারেল সেক্রেটারি, জনসংখ্যা।